وبركاته. একটু সাউন্ড ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনাজপুরবাসী সবাই কেমন আছেন? প্রাণ খুলে সবাই বলুন কেমন আছেন? আমি সেই শাহীন শাহরাজা জিরাজ প্রভুর দরবারে সকলের জন্য সুস্বাস্থ্যময় জীবন কামনা করছি। আল্লাহ যেন প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা দারাজ করেন বলি আমিন। যারা বাইরে আছেন মেহরবানি করে দ্রুত বসে পড়ুন। সম্মানিতা মা বোন যারা এসেছেন আপনাদের বিনয়ের সাথে বলবো পর্দার বাইরে ঘোরাফেরা করবেন না। সকলেই পর্দার সামনে আপনাদের করা আছে সেই সামনের ভিতরে বসে পড়বেন ইনশাআল্লাহ। সবাই বিনয়ের সাথে কোরআনের মাহফিল বেয়াদবি করা যাবে না। মেহরবানি করে সবাই বসে পড়ুন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামি আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা امتنانه باللسان ولا بالقلم. আরেকটু সাউন্ড আসবে। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. প্রাণ খুলে মহব্বতে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর নূরে মদিনা হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কর্মী আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলে সুযোগ্য সুনামধন্য সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়াক্কাস কাঞ্চন মাদ্রাসিউল আলিয়া তাবারাকাল্লাহু ফি হায়াতি মহান স্রষ্টার দরবারে দোয়া করছি আল্লাহ পাক যেন তার নেক হায়াত দারাজ করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফজলে জাম, প্রাণ ঢালা ইসলাম প্রেমিক, মুরব্বিয়ানে ইসলাম, অত্যন্ত ইসলাম প্রেমিক, ইসলাম দরদি যুবক ভাইরা, স্নেহের কুচিকাচারা, পর্দার অন্তরে অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সেই মহান স্রষ্টার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি যে মহান স্রষ্টা আমাদেরকে আজকের এই কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য এই গভীর রাতে কোরআনের সামনে এসে বসার তৌফিক দান করেছেন। ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে আপনাকে ঢাকায় কোনো মেডিকেল অথবা দিনাজপুর কোনো সদর হসপিটালে হার্ট অ্যাটাক অথবা প্যারালাইসিস দিয়ে আল্লাহ হসপিটালের বেডে শোয়া রাখতে পারতেন, ঠিক কি না? রব্বুল ইজ্জত আমাদেরকে হসপিটালের বেডে শোয়া না রেখে কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য যিনি আমাদেরকে এই তাফসীর মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এই মুহূর্তে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর। হাত নামান। যিনি অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আজ এই কোরআনে কারীমের মাহফিল আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, তিনি কে? আসতে বলা যাবে না, চিল্লায় মুসলমানদের মতো গর্জন দিয়ে বলো কে? সেই আল্লাহ দেওয়া জবান দিয়ে প্রাণ খুলে হৃদয় থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের ইসমাত, আখিরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যাকে আল্লাহ 5টি লকাব দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছেন, চলে গেছেন, সমস্ত মানুষের লিডার করে যাকে সাইয়্যিদুল বাশার হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই মহান নেতা হলেন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সর্ববৃহত্তম এবং সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যিনি সর্ববৃহত্তম শিক্ষক, যার মর্যাদা ছিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র লকাব হলো আযীম, যা মাপার মতো ফিতা বা যন্ত্র আকাশ এবং জমিনের মধ্যে কোনো দার্শনিক বা কোনো আর্টিস্টম্যান এখনো জন্ম হয়নি, হবেও না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এত বড় চরিত্র অধিকারী আল্লাহ তাকে দিয়েছিলেন। সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, সাইয়্যিদুল কাউনাইন, এরকম 5টি লকাব আল্লাহ দিয়েছেন, যাকে এই দুনিয়ার নেতা
আখিরাতের জগৎ, আরেকটি জগৎ আছে, সেই জগতের নেতা করে যাকে আল্লাহ পাঠিয়েছিলেন তিনি হলেন আমার আপনার নেতা রাহমাতাল লিল আলামিন। আবারও বলছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতার উম্মত হতে পেরেছি আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমি কোরআনে কারীম সূরা নিসা 4 নম্বর সূরা 6 নম্বর পারা 24 নম্বর রুকুর 170 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলবো। আমার রব আমার মনিব যেন আমাকে কথা বলা এবং প্রত্যেকে কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সর্বোপরি প্রথমে জিজ্ঞেস করতে চাই, মহাগ্রন্থ কোরআনে কারীম এই কালামুল্লাহ শরীফটা কার? আসতে বলা যাবে না কার? এই কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহের অবকাশ নাই। সেই কোরআন থেকে আমরা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চলুন আমরা সেখানে সময় পাবো না, কারণ 11টা বেজে গেছে প্রায়। তো আমরা সেখান থেকে আলোচনা শুরু করি। আমার সাথে জবান খুলে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারীম নাযিল করলেন। সূরা নিসা 4 নম্বর সূরা 6 নম্বর পারা 24 নম্বর রুকুর 170 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য আকাশ থেকে দুটো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। একটা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বর আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম সিল্লা কোন কথা ঠিক কিনা? দুটো জিনিস আল্লাহ আমাদেরকে দান করলেন তার কুদরতি পার্লামেন্ট থেকে। একটা হলো বুরহানুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে এসেছেন রাহমাতাল লিল আলামিন, নবীকে পাঠিয়ে দিলাম। 2 নাম্বার মানবতার কল্যাণের জন্য নূর করে আলোর সাবজেক্ট দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনা, আমি নাযিল করেছি ইলাইকুম, তোমাদের জন্য নূরাম মুবিনা। এই 30 পারা কোরআনে কারীম জিল্লা এখন ঠিক কিনা? এই কোরআনের মালিক কে? আসতে বলেন কেন কে? এই কোরআন এত মর্যাদা সম্পন্ন কিতাব যার উপরে নাযিল করা হয়েছে, তিনার মর্যাদা আকাশ চুম্বি, যার লকাব ছিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার বলছি, কেমন সম্মান কেমন মর্যাদা আমার রাসূলকে দান করেছে, এই ব্যাপারে একটু বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমের ভিতরে আমার নবীজি কেমন মর্যাদা, এত বড় মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে, যার চরিত্রের ব্যাপারে বলা হয়েছে আযীম। আমার বন্ধুগণ, এখান থেকে নিয়ে শুরু করেন প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এখান থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছেন। সূর্য কত বড় এটা নির্ণয় করা যেতে পারে। আটলান্টিক মহাসাগরের ভিতরে কত পানি আছে সেটাও নির্ণয় করা যেতে পারে। প্রশান্ত মহাসাগরে কত পানি আছে সেটাই নির্ণয় করা যেতে পারে। এই কোরআনের মাহফিল, বিশাল কোরআনের মাহফিলের সামিনা দৈর্ঘ্য প্রস্থ কত মিটার করে তৈরি করা হলো। দৈর্ঘ্য প্রস্থ কত মিটার এটা নির্ণয় করা যেতে পারে। 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ, এটা নির্ণয় করা যেতে পারে। আমার ভাইরা, এরকম 27টি বাংলাদেশ একত্র করলে হবে ভারতের একটি প্রদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম গোটা পৃথিবী 228টা রাষ্ট্র, এটাও নির্ণয় করা যেতে পারে। এরপরে এই সূর্যটা এই গোটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় করে যিনি বানিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছে নবী হে, বাংলাদেশের আয়তন নির্ণয় করে মেপে দেখা যাবে সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, এটা নির্ণয় করা যেতে পারে। কত বড় আমার নবীর চরিত্র! আমার নবীর চরিত্র মাপার জন্য কোন ফিতা বা যন্ত্র আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। ইনি হলেন আমার আপনার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে কষ্ট লাগে নাকি? লজ্জা লাগে নাকি? সুবহানাল্লাহ কত দামি সম্পদ, কত দামি কথা। এই কথা যদি আমরা ভালো বুঝতাম তাহলে সব সময় সুবহানাল্লাহ বলতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বলে, আকাশ আর জমিনের সব জায়গাগুলো নেকি দিয়ে সাজায় দেন তিনি কে? আর যদি বলুন, নবীজি বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলল, বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ লাগায় দিল। আবার একবার আবার সুবহানাল্লাহ বলল, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে গাছের শাখা কাণ্ড তৈরি হয়ে গেল। এরপরে যখন আবার বান্দা সুবহানাল্লাহ বলবে, ওই জান্নাতের ভিতরে সুবহান নামের মিছিল জারি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, জান্নাতের ভিতরে কিসের মিছিল চলে? মিছিলের ব্যাপারে আমার একটু খবর দাও। আল্লাহর ফেরেশতারা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে বললেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, আপনি হলেন আলিমুল গায়ব, যেটা কেউ দেখে না সেটা দেখেন যিনি, যেটা কেউ বোঝে না সেটা বুঝেন কে, যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? আমার ভাইরা, হযরত আল্লাহর সামনে সুবহানাল্লাহ নামের পবিত্র নাম যে ব্যক্তি গাইল, রাসূলুল্লাহ বলেছেন ফেরেশতারা বলতে থাকে, রব্বে কারীম, তোমার বান্দারা সুবহানাল্লাহ বলেছিল, আপনি তো ভালো করে জানেন। আল্লাহ বলে তোদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দারা দিনাজপুর হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় বসে অমুকের বেটা অমুক সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে একটা গাছ হয়ে গেছে, আবার বলার সঙ্গে সঙ্গে একটা শাখা কাণ্ড হয়ে গেল। আবার যখন সুবহানাল্লাহ বলেছে, ওই নামের মিছিল জান্নাতের ভিতরে চালু হয়েছে। আল্লাহ বলে, ও জান্নাতের গাছ থেমে যাও। বুঝতে পেরেছি এত সরগোল করিস কেন? জান্নাতের গাছগুলো আরো তীব্র মিছিল শুরু করে দিয়েছে। আল্লাহ নূরের খুঁটিগুলো, আরশের খুঁটিগুলো থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলে, জান্নাতের গাছের থেমে যাও। গাছ এবার ডাকতে বলে, রব্বে কারীম, তোমার কাছে বলতে চাই, ওই যে মাহফিলের ভিতরে, কোরআনের মাহফিলের ভিতরে বসে যারা আপনার পবিত্র নামটা গেয়েছিল, যতক্ষণ পর্যন্ত ওদের জীবনের ব্যক্তিগত গুনাহ না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত এই মিছিল বন্ধ হবে না। আমার ভাইরা, আল্লাহ বলেন থেমে যাও, সব গুনাহ খাতা মাফ করে দিলাম। গাছের তীব্রতা আরো বেড়ে গেল, এমন মিছিল শুরু হয়ে গেছে, থর থর করে আসমান জমিন কাঁপতেছে। আল্লাহ বলেন, গাছ থেমে যাও, ওদের জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিয়েছি। কেন এমন কম্পন করিস আর এত জিকির করিস কেন? গাছগুলো জিকির করতেছে, রব্বে কারীম, ওদের মা বাবা অনেকে কবরে চলে গেছে, বড় কষ্টের ভিতরে আছে, আবার অনেকের মা বাবা বেঁচে আছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওদের মা বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত এই মিছিল বন্ধ হবে না, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গাছ থেমে যা, ওদের জীবনের গুনাহ শুধু না, ওদের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। নারে তাকবীর! এটা সেই কোরআনের মাহফিল, এটা সেই কোরআনের মাহফিল। কত মর্যাদা সম্পন্ন বাক্য। আমার ভাইরা, শুনে রাখো, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তোমার দাদা দিয়েছেন। রাসূলকে মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া মুসা এইদিকে আয়। কত সম্মান আর কত মর্যাদা। হযরত ঈসা নবীকে আল্লাহ বলেছেন, ইয়া ঈসা এইদিকে আয়। সুলাইমানের মতো পাওয়ারফুল নবীকে বলেছেন, ইয়া সুলাইমান এইদিকে আয়। দাউদকে বলেছেন, ইয়া দাউদ এইদিকে আয়। হযরত ইউনূস আলাইহিস সালামকে বলেছেন, ইয়া ইউনূস এইদিকে আয়।
এরপর আমার ভাইরা যত নবী এসেছেন সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিয়েছেন। ইয়া মূসা, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া হারুন, ইয়া জাকারিয়া। এইভাবে সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এসেছেন সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আমার নবী, আপনার নবীকে আল্লাহর কসম করে বলি কোরআনের কোন জায়গায় শুধু মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন নাই। যেখানে ডাক দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আমার রাসূলের সম্মান আরশে আজিমের মালিক বাড়ায়া দিয়েছে। এই নবীর পক্ষে আছো কারা কারা? দুই হাত তুলে দেখাও। আমার বন্ধুগণ, এত মর্যাদা আর এত সম্মান আমার রাসূলকে দেওয়া হয়েছে। পৃথিবী আর কোন নবীদেরকে এত মর্যাদা হয় না। সব নবীরাই ছিলেন নেতা, কিন্তু আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ বৃহত্তম নেতা। ইমাম যত পৃথিবীতে এসেছেন সব ইমামের ইমাম, সব রাসূলদের রাসূল, সব আম্বিয়াদের আম্বিয়া, সমস্ত নেতার লিডার যাকে নাম ধরে ডাক দেন, যত জায়গায় ডাক দিয়েছেন সব জায়গায় কোরআনের দলিল সহ বলেছেন। আপনারা কি রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন নাকি? তবে শুনে রাখো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আমার একটা নিয়ামত দান করছে। আমি যতবার গলা ভাঁজ করবো ততবার আলাদা আলাদা বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি গলা ভাঁজ করলে মুফতি আমির হামজা চলবে, আমি গলা ভাঁজ করলে আব্দুল খালেক চলবে, আমি গলা ভাঁজ করলে সরমনা পিসাব চলবে, আমি গলা ভাঁজ করলে মুফতি কি কয় আমির হামজা, এরপরে বজলুর রশিদ, এরপরে বিভিন্ন বক্তার কণ্ঠ, আমি গলা ভাঁজ করে নাজমুস সাকিবের তেলাওয়াত, আমি গলা ভাঁজ করলে কারি আব্দুর রায়হানের তেলাওয়াত, একটা করে বললে যতবার গলা ভাঁজ করবো ততবার আলাদা আলাদা বের হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আগে শুনবো কোরআন, তারপরে একটু শোনাবো ইনশাআল্লাহ। মুফতি আমির হামজার ওয়াজ আপনারা শুনে যাবেন। কারা কারা দেখে হাত তোলেন? হ্যাঁ, হাত নামান, বুঝতে পারছি। বজলুর রশিদ মিয়া, আমি গলা ভাঁজ করলেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু পরে শোনাবো, তবে একটু কথা কোরআন থেকে বলে নেই, কারণ সময় আমি পাবো না। 11টা পার হয়ে গেছে, 12টা পর্যন্ত আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। তা পরিস্থিতি শিকার হবে ইনশাআল্লাহ। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান দান করেছেন। এখানে আল্লাহ বলতে পারতেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এতটুকু বললে আল্লাহ পারতেন। আমি কোন পুরুষ জাতির জন্য আমার রাসূলকে পাঠাই নাই, পিতা হিসাবে পাঠাই নাই। আমার রাসূলের এই কথাটুকু বললে আমার রাসূলের মর্যাদা নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হয়ে যায়। আল্লাহ আয়াতের শেষ অংশের দিকে বললেন, ওয়ালা কির রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধু আমি রাসূল হিসাবে, আমি পুরুষের পিতা হিসাবে পাঠাই নাই, নারীর পিতা হিসাবে পাঠাই নাই। আমার রাসূল গোটা কুল কায়নাতের রাসূল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পাঠিয়েছি। আমার ভাইরা, শুধু এখানে শেষ নয়, সমস্ত নবীরা ছিলেন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মানুষ জাতির জন্য আমার রাসূলকে রহমত করে পাঠাই নাই। সমস্ত নবীরা ছিলেন এলাকার প্রতি রহমত, আর আমার রাসূল এসেছেন কুল কায়নাত, আকাশ এবং জমিনের সমস্ত মাখলুকাতের জন্য রহমত বানায় আল্লাহ তারে পাঠাইয়াছিলেন। প্রিয় ভাই সব, এই নবীকে বুরহান বলা হয়েছে। আল্লাহ নবীকে সম্মান মর্যাদা দেওয়া হয়েছে। রাসূলের নাম ধরে আল্লাহ ডাকলেন না, কোন জায়গায় নাম ধরে ডাকলেন না। আবার আমার রাসূলের এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহর কসম,
বৃষ্টি যখন আকাশ থেকে বৃষ্টির ফোঁটাগুলো মাটিতে পড়তে থাকে, বৃষ্টির ফোঁটা না আসা পর্যন্ত জমিনের উর্বরতা বাড়বে না, বৃষ্টি লাগবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য করেছে। বৃষ্টির মধ্যে আমার মতো মানুষ যত বড় আলিমই হোক না কেন, আমরা হেঁটে গেলে গাও ভিজে যায়, বৃষ্টি পড়ে ভিজে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টির ভিতরে মদিনার মাটি দিয়ে হাঁটতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আকাশের বৃষ্টি বলে রাসূলের গায়ে ঠান্ডা লাগতে পারে, এই জন্য এক ফোঁটা বৃষ্টি আমার নবীর গায়ে আল্লাহ পড়তে দেন না। আমার রাসূলের মর্যাদা এখানেই শেষ নয়, নবীজির এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আমার ভাইরা, রব্বুল আলামিন 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন। দ্বীপরে যখন তাপ দেয়, আমার আপনার মানুষের মতো দেহের চামড়া পুড়ে কালো হয়ে যায়। কথা কয় না, ঠিক না বেঠিক? সূর্যের তাপে মানুষ, আমরা ধান শুকায়, এরপরে অনেক কিছু শুকায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তো মর্যাদা দিয়েছেন। 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্য তাপ দেয়, সূর্যের আলো আমার রাসূলের গায়ে লাগলে আমার রাসূলের প্রতিচ্ছবি জমে দাঁড়ায় যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মর্যাদা নষ্ট হয়ে যাবে। সূর্যের তাপ লাগলে মানুষ যখন হাঁটবে আর সূর্যের প্রতিচ্ছবি যখন জমিনে পড়বে, সাহাবীরা ওই রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ রাসূলের ছবির প্রতিচ্ছবির করে পাও লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, সূর্যের তাপের উপরে আল্লাহ এমন ভাবে ছায়া করে দিয়েছেন, আল্লাহ রাসূলের প্রতিচ্ছবি মাটিতে পড়তে দেয় নাই। এটা ছিল আমার রাসূলের মর্যাদা, আমার রাসূলের সম্মান। এই রাসূলকে নেতা মানা লাগবে, ঠিক কি না? আমার ভাইরা, শুধু এখানেই শেষ নয়। আল্লাহর নবী জামানে দুটো ঈদ হতো, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। দুইটাই ঈদ হতো, আর প্রত্যেক সময় একটা করে জুমার নামাজ হতো। আমার বন্ধুরা, কত মর্যাদা দেওয়া হলো। আল্লাহর নবীর শরীরের ভিতরে রাসূল যখন ঘেমে যেতেন, ঘামগুলো মাটির দিকে টপ 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 করে পড়তেন, কপালের ঘাম দিয়া মুক্তার দানাগুলো চলতে থাকতেন। আল্লাহ নবীর গরীব সাহাবীরা রাসূলুল্লাহর কপালের ঘাম মাটিতে পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ, রাসূলের কপালের ঘামগুলো পড়তে দেন নাই। সাহাবায়ে কেরাম রাসূলের কপালের ঘামগুলো সংগ্রহ করে কোটাই করে রেখেছেন এবং আতর বানায় রেখেছেন। ঈদের দিন যখন আসতেন, গরিব সাহাবীরা শরীরের ভিতরে মাখতেন, দাড়িতে লাগাতেন, এরপরে আমার ভাইরা এরপরে জামাতে লাগাতেন। ঈদের দিন যখন ঈদগাহ থেকে গরিব সাহাবীরা যেতেন, ধনী সাহাবীরা দোকান থেকে ভালো ভালো আতর কিনে আল্লাহ নবীর সাহাবীরা একই জায়গায় ঈদগাহ দিকে যেতেন। কিন্তু গরিব সাহাবীদের শরীর থেকে এমন সেন্ট বের হতো যা 3 কিলোমিটার দূর থেকে গন্ধ ছড়ায় দিত। আল্লাহু আকবার, কি মজার নবী আমরা পাইছিলাম। আল্লাহ, এই মজার নবী আমরা বিনা দরখাস্ত জীবনেও করি নাই। রাসূলকে, সেই রাসূলের উম্মত আমাদেরকে বানাও। কত নবীরা এই দরখাস্ত করেছে, শেষ নবীর উম্মত বানাও। চিল্লায় বলেন ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা হাঁটতেছেন, ধনী সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ও গরিব সাহাবীরা, আমরা তো আতর মেখে ঈদগার দিকে যাচ্ছিলাম, কিন্তু আমাদের গায়ে তো কোনো সেন্ট পাওয়া যায় না। তোমাদের শরীর থেকে কিসের সেন্ট বের হচ্ছে? কোন দোকান থেকে আতর কিনেছো আমারে বলো। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবীরা, গরিব সাহাবীরা বলেছেন, ও ধনী সাহাবীরা, আমরা যে আতর ব্যবহার করেছি, আল্লাহর কসম করে বলতেছি, এই আতর দুনিয়ার কোন দোকানে পাওয়া যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কোথায় পাওয়া যাবে এই আতর? এত সুন্দর আতর। বলে, আমরা দুনিয়ার কোন আতরের দোকান থেকে আতর কিনি নাই। আমরা আমার রাসূলের কাছে যখন যেতাম, রাসূল বক্তব্য দিতেন, ঘেমে যেতেন, আর ওই ঘামগুলো সংরক্ষণ করে করে কোটার মধ্যে রাখতাম। ঈদের দিন ওই রাসূলের গায়ের ঘামগুলো আমাদের শরীরের ভিতরে মাখায়া যখন ঈদের দিকে যেতাম, 3 কিলোমিটার দূরে এটা মিশক আম্বরের মতো সুঘ্রাণ ছড়ায়া দিত। কি রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই নবীর মর্যাদা আর সম্মান বলতে গেলে দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, শেষ হবে না। আমার ভাইরা, এখানেই শেষ নয়।
আল্লাহর নবী কোন অসুস্থ মানুষকে যদি আমার বন্ধুগণ মুখের থুথু বের করে ক্ষতস্থানে লাগায় দিতেন, সঙ্গে সঙ্গে ওইটা সংশোধিত হয়ে যেত, সাথে সাথে ওইটা ভালো হয়ে যাইত। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মুখে 70 গোয়ায় 3 দিন 3 রাত অবস্থান করে ওইখানে সাপে কামড় দিলেন। আল্লাহ রাসূল ঘুমাচ্ছিলেন, আবু বকর কাঁদতেছেন, চোখের পানি পড়ে পড়ে কাঁদতেছেন। রাসূল ঘুম থেকে জেগে দেখেন হযরত আবু বকরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। নবী জিজ্ঞেস করেন, আবু বকর বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? আবু বকর বলেন, কোশ্চিন কালেও না। আবার জিজ্ঞেস করেন, সংসারের কথা বুঝি মনে পড়েছে? ইয়া রাসূলুল্লাহ, না। পরিবার পরিজনের কথা মনে পড়েছে? রাসূলের সাহাবী আবু বকর বললেন, না। আল্লাহর নবী বলেন, আবু বকর কাঁদতেছো কেন? আবু বকর কেন কাঁদতেছো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষাদার সাপে আমাকে দংশন করেছে, তাই সহ্য করতে না পেরে কাঁদতেছি। রাসূল মুখ থেকে একটু থুতু বের করে যেখানে সাপে কেটেছিলেন ওই জায়গায় থুতু লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর পূর্বের চাইতে বেশি সুস্থ হয়ে গেলেন। এই ছিল আমার রাসূল। সুবহানাল্লাহ বলতে চায় না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন আর বলেছেন, এই জন্য বলেছেন, কদ জাআকুম বুরহান। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সতী করে বুরহান করে আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূলকে পাঠিয়েছি। এই রাসূলের ইত্তিবা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর মর্যাদা দান করলেন। কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ ছিল না, যেই কোরআন কেউ তৈরি করতে পারে নাই, কেউ ভেজাল প্রমাণ করতে পারে নাই, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের উপরে নাযিল করেছে। চিল্লায়ে কোন ঠিক কিনা? এখানে এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ এরপরে রাসূলের মর্যাদা আরেকটু বর্ণনা করলেন। আল্লাহ বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন, নবী শোনায় দেন, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, কার ভালোবাসা? আসতে বলেন কেন? কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায়, সে যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করেন। আর আপনার অনুসরণ যদি কেউ করে, আপনাকে দেখে দেখে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ যতক্ষণ পর্যন্ত আপনি গ্রহণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনারে আল্লাহ ভালোবাসবে না। 2 নম্বর, আমার রাসূলের অনুসরণ যদি কেউ করতে পারো, আমি আল্লাহ বলতেছি 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 30 বছর, 20 বছর, যার যার বয়স অনুযায়ী যত গুনাহ হয়েছে, যারা আমার রাসূলের অনুসরণ করবে, সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। হযরত মুসার কথা বললেন না, দাউদের কথা বললেন না, আল্লাহ এরপর ইউনূসের কথা বললেন না। সমস্ত নবীরা ছিলেন চরিত্রবান, নবীদের চরিত্রে কোনো ভেজাল ছিল না। কিন্তু কোন নবীর কথা বললেন? যে নবীর আনুগত্য করলে আল্লাহ মাফ করে দিবেন, তিনি হলেন আখিরি জামানার শেষ নবী, খাতামান নবী, যার পরে আর কোন নবী আসার চান্স নাই। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। চিল্লায়ে এখন ঠিক কিনা? আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে? চিল্লায়ে বলে আসবে? আর কোন নবী পৃথিবীতে আসবেন না। এই রাসূলের মর্যাদা, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। প্রিয় ভাই সব, এরপরে বলেন, নবীজির কোন শুকনা কূপের ভিতরে যদি আল্লাহ নবী যদি উঁকি মারতেন, শুকনা কূপটা পরিপূর্ণ পানিতে ভরপুর হয়ে যাইত।
এই রাসূলের মর্যাদা, সেই রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম নাযিল করেছে। চলুন আমরা সেই কোরআনের মর্যাদা সম্পর্কে একটু কথা বলি। কোরআন এবং রাসূল দুটোই মর্যাদা সম্পন্ন, ঠিক কি না? কোরআন মর্যাদাবান এবং আল্লাহর রাসূলকে যিনি পাঠিয়েছিলেন, আল্লাহ যাকে পাঠিয়েছিলেন তিনার মর্যাদা আকাশচুম্বী। সুতরাং কোরআনে কারীমের মর্যাদা কি? কোরআন হলো একটা শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে যে কিতাব নাযিল করেছে, যার নাম 94টা নাম আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা জানি কয়টা? কোরআনুল মাজিদ 2-1টা জানি, কিন্তু 94টি নাম কোরআনে কারীমের আল্লাহ তাআলা নাম দিয়েছেন। একটা নাম হলো কোরআনুল কারীম। কারীম হলো একটা কোরআনের একটা নাম। একটা হলো মাজিদ, একটা হলো হুদা, একটা হলো ফুরকান, আর একটা হলো নূর। এরকম 94টা নাম আল্লাহ তাআলা কোরআন শরীফে দান করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এবার আসুন, কোরআনের নাম কেন কারীম দেওয়া হলো? কোরআনের নাম কেন আল্লাহ কারীম দিল? কোন কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই কিতাব থেকে আমরা একটু আলোচনা শুনি কোরআনের কি মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 27 নম্বর পারা 3 নম্বর রুকু 77 নম্বর আয়াতে কারিমা বলছি, কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই মহান এক সম্মানিত কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। এর নাম জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই একটি সম্মানিত কিতাব। আচ্ছা, কোরআনের মতো সম্মানিত কিতাব এই পৃথিবীতে আর একটিও আছে? বলেন বলেন, আর কোন কিতাব নাই। কোরআনের মতো এত সম্মান, এত মর্যাদা কোন কিতাবকে দেওয়া হয়নি। কেমন মর্যাদা? ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা মহা সাম্রাজ্যের একটা সম্মানিত কিতাব বলছে আল্লাহ পাক। বলেন, শুনে রাখো, একটি ছাত্র এই দিনাজপুরের অনার্স মাস্টার করেছেন, গোল্ডেন এ প্লাস দিয়ে অনার্স মাস্টার করেছেন। এই ছাত্রর নাম হলো আব্দুল্লাহ। সাপোজ কথা বলছি, বাবার নাম আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ। এই ছেলেটি অনার্স মাস্টার করার পরে গোল্ডেন এ প্লাস হলো, খুব ভালো ছাত্র। এই ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকেন, আমার বন্ধুগণ, গ্রামের লোকেরা বলতে থাকে, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ খুব ভালো একটা ছাত্র, খুব ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে। এতটুকুই শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন এত বড় সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। শুনে রাখো, একটা ছাত্র, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার একটা ছাত্র কেবলমাত্র মক্তবে ভর্তি হয়েছেন। মক্তবে ভর্তি হওয়ার পরে বাংলা জানে না, ইংরেজি জানে না, আরবি জানে না, উর্দু জানে না, ফার্সি জানে না, কোনটাই জানেন না। কেবল মক্তবে ভর্তি হওয়ার পরে আলিফ বা তা ফা এই 4টা মাখরা শিখতেছেন, 4টি মাখরা শিখাচ্ছেন উস্তাদেরা। এই ছাত্রের কি মর্যাদা হলো? কোরআনের মর্যাদার কারণে। একটা অনার্স মাস্টার করা ছেলের নাম মর্যাদা ছিল না, কোন মানুষ মর্যাদা দিল না। কিন্তু এই ছাত্র যখন জাগির মহলের বাড়ি থেকে মাদ্রাসার দিকে হাঁটতে থাকে, আল্লাহর নবী বলেছেন, কোরআনের সম্মানে 4টা অক্ষর শিকার কারণে ওই ছাত্র যতদিন পর্যন্ত হাঁটবে, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। আল্লাহু আকবার। এটা সেই কোরআন, সেই কোরআনে কারীম, এত মর্যাদা দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে, এই কোরআনে কারীম রাখার জন্য একটা রিহাল তৈরি করা হলো। রিহালটা হলো শিমল কাঠের রিহাল। এতদিন গাছটা যখন দাঁড়ায় ছিল, গাছের পরে মানুষ জুতা পায়ে দিয়ে শিকড়ের পরে বসে 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 কাজ করেছে। গাছটা যখন কেটে ফেলা হলো, জুতা পায়ে দিয়ে এই কাঠের পরে মানুষ বসেছে। এইটা নিয়ে যখন সুমেরে নিয়ে যাওয়া হলো, যেটা চিরার জন্য যখন নিয়ে যাওয়া হলো, আমার ভাইরা যারা সেখানে শ্রমিক, তারা জুতা দিয়া পিটায়া জুতা দিয়া লাথি দিয়া এরপরে সুমের থেকে চিরার পরে এই কাঠটা যখন বাড়িতে নিয়ে আসা হলো, এরপরে এই কাঠ দিয়ে খাট বানানো হলো, তুষক বানানো হলো। এই তুষকের পর মানুষ জুতা পায়ে দিয়ে, এমনকি এই জুতার পরে তুষকের পরে খাটের পরে লাফায়া মানুষ
মানুষ বসবাস করতে থাকে, কিন্তু এই একই কাঠ, এই কাঠটা যখন কোরআন রাখার জন্য রিহাল তৈরি করা হলো, এই কোরআনের সঙ্গে থাকার কারণে, মর্যাদা দেওয়ার কারণে এই রিহালটা হাত থেকে পড়ে গেলে পাও দিয়া তো দূরের কথা, বান্দা জমিন থেকে উঠায় সর্বপ্রথম মুখে লাগায় চুমা দেয়, এরপরে বুকের ভিতরে লাগায় আফসোস করে। এটা কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান। আর একটু কথা বলি, আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি, পৃথিবীর মানুষ অনেক মানুষ আছে, সবাই মর্যাদা সম্পন্ন না, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে আর যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়, এর চাইতে উত্তম চরিত্রের মানুষ আকাশের নিচে আর কেউ হতে পারে না। ঠিক না বেঠে? ইংরেজির কথা বললেন না, শিখতে অসুবিধা নাই, বাংলা শিখতে অসুবিধা নাই, বীজগণিতের মাস্টার হন আপনি, অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হন অসুবিধা নাই, ডাক্তার হন অসুবিধা নাই, কিন্তু সর্বপ্রথম মুসলমানদেরকে আগে কোরআনে কারীম শিক্ষা করা লাগবে। এই কোরআনে কারীম শিক্ষা করার জন্য মাদ্রাসা, এই মাদ্রাসায় ছাত্র দেবেন কারা কারা দেখে একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। জি হাত। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমরা সময় নষ্ট করব না, যেহেতু আমরা সময় পাবো না, ঠিক কি না? প্রিয় বন্ধুগণ, সুতরাং এই কোরআনের মর্যাদা কে দিয়েছে? আসতে বলবেন না কে দিয়েছেন? বলেন না আল কোরআন, বলেন সবাই বলেন আল কোরআন। আচ্ছা, এবার যদি আমি বলতাম ইংরেজি নামটা বলেন, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি এগুলো বললে সব সারাদিন বললেন ইংরেজি ইংরেজি, বাংলা বাংলা, উর্দু উর্দু, একথা বললে কি একটা নেকি হওয়া সম্ভব? সরে বলেন। কোরআনের মর্যাদা হয়ে গেল, কোন মানুষ যদি একবার জবান দিয়ে বলে আল কোরআন, বিনা সাওয়াতে 60টা নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় জমা করে দেয়। আল্লাহু আকবার। এটা সেই কোরআন, এটা সেই কিতাব। আল্লাহর নবী বলেছেন 7টা জিনিসের দিকে তাকালেই সওয়াব, 7টা জিনিসের দিকে তাকালেই সওয়াব। এক নাম্বার হলো কলিজা টুকরা, কলিজা ছিঁড়ে যে মা আপনাকে জন্মগ্রহণ করেছিলেন, আপনাকে জন্ম দিয়েছিলেন, কলিজার টুকরা মা আর কলিজার টুকরা বাবা, যেই বাবা আপনারে কষ্ট করে লেখাপড়া যোগান দিয়েছিল, এই মা বাবার দিকে যদি কোনো বান্দা তাকায়, আল্লাহর নবী বলেছেন মহব্বত করা লাগবে না, তাকালে আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেয়। কিন্তু আজ আমার দেশের মা বাবার কিন্তু মর্যাদা নাই, মা বাবার কোনো মর্যাদা নাই। অনেক পরিবার দেখা গেল সন্তান বিবাহের আগে অনেক ভালো ছিল, কিন্তু বিয়ে করার পরে মার বাবা হলো দায়ী। কথা কয় না, ঠিক কিনা? বউ ডাক দিয়ে বলে, ও আব্দুল সালামের আব্বা, তোমার মা বাবার সাথে যদি সম্পর্ক থাকে তোমার ভাত আমি আর খাবো না। বেচারা খুব কষ্ট করে চিন্তা করে, এখন মা বাবারই ডাকবো না বউ তালাক দেবো? বউ তালাক দিয়ে তো মান সম্মান যাবে, কি করবে? আস্তে করে মা বাবার সাথ থেকে আমরা আলাদা হয়ে যাই। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? মায়ের মর্যাদা দিতে হবে, মায়ের সম্মান দিতে হবে। কত সম্মান মাকে দেওয়া হয়েছে, মায়ের দিকে তাকালেই সব। কেমন সম্মান দিয়েছেন রাসূল, যিনি হলেন গোটা পৃথিবী মানবতার শিক্ষক, সেই শিক্ষক বলেছেন কত মর্যাদা মায়ের। আমরা মাকে ভুলে গেছি, মাকে মর্যাদা দিতে পারি না। আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দায় বসা, সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। একটা বৃদ্ধা বুড়ি মা লাঠি ভর করে, ঠোঁটে বড়ি লাঠি ভর করে ওই রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন। আল্লাহর হাবিবা মসজিদের দরজায় থাকতে পারলেন না, বারান্দায় বসে থাকতে পারলেন না। আল্লাহর নবী ওই সময় দৌড়াইয়া আল্লাহ রসুল ওই বৃদ্ধা মহিলার সামনে হাজির হয়ে গেলেন। রাসূলের গায়ের ভিতরে ছিল একটা চাদর, আল্লাহর হাবিব নিজের গায়ের চাদরটা শুকনা পাথর আর বালির ভিতরে বিছায়া দিলেন। আর বৃদ্ধ বুড়িমাকে ডেকে বললেন, মা আপনি চাদরের উপরে বসেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল যে রাসূলের চাদর দিয়ে বেশ কম করে সুঘ্রাণ পাওয়া যায়। আমরা রাসূলের চাদরে চুমা খাই, আমরা রাসূলের চাদরকে মহব্বত করি। সেই চাদরটা
আল্লাহ নবী মাটির ভিতরে বিছায় দিলেন। কে সেই বুড়িমা? চিনতে পারি না। রাসূল বললেন, মা আপনি বসেন। বসা হয়ে গেল। এরপরে কিছুক্ষণ রাসূল কথা বললেন। এরপরে বৃদ্ধা মহিলাটা চলে গেলেন। এরপর রাসূল আবার মসজিদের বারান্দায় ফিরে আসলেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে ওই মহিলা? আপনি যার পায়ের নিচে আপনার চাদর মোবারক বিছায় দিয়েছেন, কে ওই মহিলা? রাসূল বললেন, দেখলেন রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সাহাবীরা বলেন, হুজুর আমরা বললাম বৃদ্ধা মহিলার কথা, কাঁদতেছেন কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি আমার মায়ের পেট থেকে আসার পরে মায়ের স্তন থেকে কিসমতে তেমন দুধ মেলে নাই। 6 বছর বয়সে মারে হারায় ফেলছি। যার কোলে তাকালে পরে মানুষ হয়েছিলাম, যার দুধ খেয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু এত বড় হয়েছি, সেই মহিলাটা আর কেউ না, তিনি হলেন আমার দুধ মা হালিমা সাদিয়া। আমার বন্ধুগণ, রাসূল মায়ের পায়ের নিচে নিজের চাদরটা বিছায় দিয়েছেন। কত বড় মর্যাদা! ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে যার স্থান তিনি হলেন মা বাবা। এই মা বাবা যদি মা বাবার সাথে কোন সন্তান নাফরমানি করে, আল্লাহর কসম তার কপাল পুড়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কাবা ঘরের ইমাম সাহেব, কথায় কথায় সে যায়, কাবা ঘরের ইমাম সাহেব কালো একজন ইমাম সাহেব ছিলেন ইতিপূর্বে। তো উনি ছোট্ট বাটি করে একটা কালো ইমাম, তো ওনাকে মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করেছে, হুজুর কাবা ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, পৃথিবীর এত বড় দামি ঘর আর কোথাও নাই, যার সঙ্গে আছে একটা হাজারে আসওয়াদ, যার দিকে সোমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সেই ঘরের ইমান আপনি খাটো মানুষ আর কালো মানুষ কেমনে হইলেন? উনি জবাব দিলেন, আমি আমার যোগ্যতার বলে হই নাই, তবে আমার মার দোয়ার জন্য বরকতে আল্লাহর মেহেরবানিতে আমি এখানকার ইমাম হয়েছি। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, মায়ের বর্ণনা করেন একটু, শুনতে চাই। উনি বললেন, আমি ছোট্ট অবস্থায় খুব দুষ্টামি করতাম, খুব দুষ্ট ছিলাম, এত দুষ্টামি করেছি, মাকে জ্বালাইতাম, এত জ্বালানো জ্বালাইছি মা সহ্য করতে পারেন নাই। আমি আবার মাকে জ্বালাইছি, মাকে জ্বালানোর পরে মা আমার রাগ হয়ে বলছে, বদদুয়া করে নাই, মা যখনই রাগ করছে তখনই বলছেন, আল্লাহ যেন তোকে কাবা ঘরের ইমাম বানায়, কাবা ঘরের ইমাম বানায়, কাবা ঘরের ইমাম বানায়। মায়ের তো আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আমার বন্ধুগণ, এর নাম মা। রাসূল বলেছেন, 7টা জিনিসের দিকে তাকালেই সওয়াব। একটা হলো মা আর বাবা। এই মা বাবাকে খবরদার নাফরমানি করবেন না। আমার আপনার পায়ের নিচে জুতার স্যান্ডেল, মার বাবার পায়ের নিচে আল্লাহর জান্নাত। কথা কয় না? কথা কয় না? প্রিয় বন্ধুগণ, রাসূল একটা দুর্বল হাদিসের মধ্যে বলেছেন, জয়ীফ হাদিসের মধ্যে, এটা মিশকাতুল মাসাবি দাখিল কিয়াসে পড়ানো হয়। রাসূল বলেছেন, সন্তান যতবার মহব্বত দিয়ে মায়ের দিকে তাকাবে ততবার একটা কবুল হাতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত মর্যাদা মাকে দেওয়া হয়েছে। রাসূল বলেছেন, কেন? মা দীর্ঘদিন 10 মাস 10 দিন পেটে টান থেকে মা ঠিক মতো খাইতে পারেন নাই, ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারেন নাই, ঠিক মতো ঘুমাতে পারেন নাই, সংসারের কাজ করতে পারেন নাই। 10 মাস 10 দিন পূর্ণ যেদিন হয়ে গেছে, ডেলিভারির যন্ত্রণায় কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত মা বিষ কিনে চাইছে, কত মা গলা টিপে হত্যা করে কোনো লালন করেছেন। প্রিয় ভাই সব, সেই মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করে। 2 নাম্বার, কোন হক্কানি আলেমের চেহারার দিকে তাকালে সাগীরা গুনাহগুলো সব টপ টপ করে জীবন থেকে চলে যায়। আরো জোরে বলুন, গুনাহ মাফ হয়, তাকালেই সব। 3 নাম্বার, খানায় কাবার দিকে যদি কেউ তাকায়, খানায় কাবার দিকে তাকালেই সব, সব আর সব। 4 নাম্বার, আল্লাহর 30 পারা কোরআনের দিকে তাকালেই সব। সুবহানাল্লাহ। কোরআন পড়া লাগবে না, তাকালেই সব। কারণ এর মর্যাদা কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বিনা ওযুতে স্পর্শ করা, কোরআনে কারীম বলেছে, খবরদার আমারে ছুঁইতে পারবা না, ধরতে পারবা না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবা। ইংরেজি বই ও বিনা ওযুতেই ধরা যায়, বাংলা বই বিনা ওযুতেই ধরা যায়, কোরআন শরীফ বিনা ওযুতে স্পর্শ করা যায় না। ঠিক কি না? এই কোরআন, আমি একটা মেসেজ দিতে চাই, কেউ রাজনীতি মনে করবেন না। একটা মেসেজ দিতে চাই,
বাংলার পার্লামেন্টে যারাই যাবে তাদের কাছে আজকের কোরআনের মাহফিল থেকে ঘোষণা দিয়ে চাই, ইন্নাহু লাকুরআনুন কারীম, আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। আগামীর পার্লামেন্ট যেন হয় কোরআনের পার্লামেন্ট। ঠিক কিনা বলেন? যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে আমি তাদেরকে সদরে মাথায় করে নিয়ে নাচবো। জোরে বলেন ঠিক না ব্যাঠি? সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, যে দল কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তাদেরকে আমরা মাথার তাজ বানিয়ে গ্রহণ করব। এটা কোরআনের চ্যালেঞ্জ। কারণ কোরআন দিয়ে সমাজ চললে, কোরআন দিয়ে সমাজ চলে, সমাজ আর দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ থাকতে পারে না। তার বাস্তব প্রমাণ রাসূলুল্লাহ, ওমর, আবু বকর, উসমান, আলী সমাজ চালানোর পরে একজন বেগারা নারী রাতের অন্ধকারে চলছেন, কি কয়, পাহাড়ি এলাকা, নির্জন এলাকায় দিয়ে রাত্রি 12:30টার সময়, সেখানে কোন যুবক তার দিকে তাকানোর সাহস পায় নাই। কোরআনের আইন যদি চলে তাহলে কোন যুবক আর কোন যুবতীকে ধর্ষিতা হয়ে ঘরে ফিরতে হবে না। যদি বা কেউ ধর্ষণ করে, কোরআনের আইন অনুযায়ী বুক পর্যন্ত তাকে মাটির নিচে পুঁতে দূর থেকে পাথর নিক্ষেপ করে যদি বিচার করা হয়, আমার মনে হয় এক বিচার থেকে শত শত যুবক আর সিদ্ধান্তই দিবেন আমি জিনা করব। কথা কয় না ঠিক কিনা? সুতরাং কোরআনের আইন চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। কারণ এ কথা কেন বললাম শুনে রাখেন। এ কথা কিন্তু কোরআনে কারীমের মধ্যে বলেন নাই হুদাল লিল বিএনপি, এ কথা কিন্তু কোরআন শরীফে বলা হয় নাই। হুদাল লিল জামাত ইসলাম, এ কথা কিন্তু কোরআন শরীফে বলা হয় নাই। এরপরে হুদাল লিল সরবনা, এ কথা বলা হয় নাই। হুদাল লিন নাস, গোটা মানবতার জন্য কোরআন শরীফ করলাম। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যারাই কোরআনের কাছে আসবে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, কুলি হোক, দিন মজুরি হোক, রিকশাওয়ালা হোক, যারাই কোরআনের কাছে আসবে তারাই মর্যাদা সম্পন্ন হবে। ঠিক কিনা? সুতরাং আমরা মর্যাদা সম্পন্ন হয়ে আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবনটাকে গঠন করে আমরা মরতে পারলেই আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। আর একটা প্রমাণ দেই, আয়াত পড়ে আপনাদেরকে প্রমাণ দেই। একটা কথা আমরা বলি, সময় সময় বলি যে আমরা হুজুরা খুব ভালো, আমি তো খুব বক্তব্য দিচ্ছি, আমি তো খুব ভালো, আমাকে নিজেকে গর্ব মনে করতেছি, আমি খুব ভালো। বিএনপির লোকেরা মনে করে আমরা খুব ভালো, জামাত ইসলামের লোকেরা বলে আমরা খুব ভালো, জাতীয় পার্টির লোকেরা বলে আমরা তো ভালো, আর আওয়ামী লীগ যতদিন ছিল তারা বলছে আমরা তো ফুলের মানুষ। কথা কয় না ঠিক কিনা? সবাই সবার দাবি থেকে বলে আমরা ভালো, কিন্তু ভালো কারা? একথা কোরআন শরীফ বলবে, আমার নয়। ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনা 58 নম্বর, 98 নম্বর সূরা, 30 নম্বর পারা, প্রথম নাম্বার 7 নম্বর আয়াতে কারিমা। যারা ঈমান আনবে এবং ভালো ভালো কাজ করবে তারাই জাতির শ্রেষ্ঠ। চিল্লায় কোন ঠিক কিনা? এখন একটা বিএনপি হতে পারে, জামাত ইসলাম হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, যে দলের কর্মী হোক না কেন, ঈমান পাকা করতে হবে, ভালো কাজ করলেই সেই ভালো। কথা কয় না ঠিক কিনা? আমি কি কারো বিরুদ্ধে কথা বললাম? প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে। কারণ ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, উঠা বসা, শয়নে স্বপনে, ভোটাভুটি, ক্যাম্পাইল, মিছিল, মিটিং, স্লোগান যা হবে সব আল্লাহর কোরআন দিয়ে হওয়া লাগবে। এটার নাম মুসলমান। মুসলমান শব্দের আবিধানিক অর্থ হলো শান্তি নয়, মুসলমানদের আবেদনের অর্থ হলো আত্মসমর্পণকারী। আল্লাহর এই 30 পারা কোরআনের আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। আসলিম, তোমার মাথা নত করতে হবে আল্লাহর কোরআনের বিধানের কাছে, আল্লাহর কাছে। ঠিক কিনা? কিন্তু আমরা তো জামাত ইসলামের নেতার কাছে আনুগত্য করি, বিএনপি নেতার কাছে আনুগত্য করি। নো, নেভার, কখনো নয়। আপনি আসলিম, মাথা নত করবেন আল্লাহর কোরআনের কাছে। তবে হ্যাঁ, যারা কোরআন বুঝে আর যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় তাদেরকে অবশ্যই সাপোর্ট করতেই হবে। ঠিক কিনা? একথা আমার নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, সাদিক বান্দাদের সাথে থাকো। কথা কয় না? সেই সাদিক কে হতে পারে? আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, উনি যদি সাদিক হন তাহলে আপনি তার আনুগত্য করবেন। একথা আল্লাহ কোরআন শরীফে বলছে। যদি কেউ নেতা হওয়ার পরে কোটি কোটি টাকার মালিক হয়
আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে না, ওই নেতাকে লাথি মেরে ফুটবল দিয়ে বাংলাদেশ থেকে ফেরাই দিতে হবে। আর যে নেতা কোরআন প্রচার করে আনুগত্য করে না, তাকেও ভারত পাঠাতে হবে। চিল্লায় কণ্ঠে কিনা? এটাই কোরআনের আদব এবং কোরআনের নির্দেশ। আল্লাহ বলছেন কোরআনে কারিমের মধ্যে, সুতরাং আমরা মানতে চাই আল্লাহর সংবিধান আর কোরআন। কারণ সবার আমাদের বাংলাদেশে হিন্দু খ্রিস্টান যারা আছে, যারা ধর্ম প্রাণ মুসলমান হিন্দু খ্রিস্টান যারা আছেন, তাদের ধর্মীয় আমাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, দলাদলি নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, শক্ত করে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আর নিজের জীবনটাকে নিজের সংসার থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআন দিয়ে সাজাও। এটা কার কথা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সুতরাং বলতেছিলাম কোরআনের মর্যাদা মনে আছে আপনাদের? কোরআনের মর্যাদা, এই ছাত্রটা এত মর্যাদা হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন চারটা জিনিসের দিকে তাকালে, শুধু চারটা জিনিসের দিকে তাকালে সওয়াব হবে। তার মধ্যে একটা হলো মা বাবা, একটা হলো আলেম, আর একটা হলো কোরআনের দিকে, আর একটা হলো খানায় খাবার দিকে তাকালেই সওয়াব দেন কে? সুতরাং কোরআন যারা পড়তে থাকি, শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এমন কিতাব দিয়েছেন। শুনে রাখো আল্লাহ কেন এই কথা বললেন। আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 24 নম্বর উপর 204 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় আর যখন শ্রোতা বক্তার মধ্যে যখন কোরআনের আলোচনা শুরু হয়ে যায়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি পড়ে যেমন মাটি ভিজে যায়, আল্লাহর অগণিত ফেরেশতারা তাদের মধ্যে বৃষ্টির মতো মেঘ ছড়াইতে থাকে, রহমত ছড়াইতে থাকে। সুতরাং বাংলা পড়লে রহমত আসবে কথা নাই, ইংরেজি পড়লে রহমত আসবে কথা নাই। কোরআন তেলাওয়াত যারা করবে আর যারা শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, তাদের উপরে রহমত নাজিল করবে কে? এখন আমার বোঝা যাচ্ছে রহমতের ধারা নাজিল হচ্ছে। কথা বলেন ভাইরা আমার, এই কোরআনের কারীম কেন রহমত? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে وأنزلنا إليكم نورا مبينا। লাইটের আলোগুলো দেখতেছেন, আলোটা নিভায় দিবেন, বন্ধ করে দিবেন, সুইচ বন্ধ করে দিবেন, অন্ধকার নেমে আসবে। আমার সমাজের ভিতরে শিরক আছে, বেদাত আছে, জুলুম আছে, যত রকমের অন্যায় অশ্লীল দিয়া এই সমাজটাকে অন্ধকারে ভরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে এই কোরআনের কারীম আমি কেন তৈরি করেছি, কেন পাঠিয়েছি? ওয়ানজালনা ইলাইকুম নূর, নূর হিসাবে আমি তৈরি করেছি নূরান মুবিনা, স্পষ্ট আলো। এই আলো দিয়া যদি এই সমাজের সব সেক্টরে গুলি চলে, সব অন্ধকার দূর হয়ে সব জায়গায় আলো তৈরি হয়ে যাবে। সুতরাং আমার আপনার জীবনটাকে কোরআন দিয়ে সাজানো দরকার, ঠিক কি না? মানবতার কোন রচিত আইন দিয়ে সমাজ চলালে সমাজ কখনোই শান্তি আসতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আলো তৈরি হবে? আলো কেন তৈরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা
প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ পাক বলতেছে নবী হে, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ এমন কিছু আয়াত দিয়েছি যার ব্যাখ্যা আমি তো দূরের কথা পৃথিবীর কোনো মুফাসসির জানে না, যার অর্থ জানে তিনি কে। সেটা হলো আলিফ লাম মিম, আলিফ লাম র, হামিম হামিম, তাসিন ইয়াসিন। এর ব্যাখ্যা দুনিয়ার কেউ জানে না, জানেন তিনি কে। এই কোরআনের আয়াতগুলো কেন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার মানে হলো আল্লাহ প্রমাণ করতে যায় সবার চাইতে জ্ঞানী আমি আল্লাহ। এটার জ্ঞান যদি কেউ মানুষের কাছে থাকতো সবাই জ্ঞানী হতো, কিন্তু আল্লাহ বলেন সব জ্ঞানের অধিকারী আমি আল্লাহ। চিল্লায় কোন কথা ঠিক কিনা? এই জ্ঞান শুধু আমার কাছে রয়েছে, অন্য কারো কাছে দেই নাই। ও আমার মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ বলেন যাতে করে এই জ্ঞান আমি দিয়েছি, কোরআন কেন নাজিল করলাম, এই কিতাব কেন নাজিল করলাম, যাতে করে যতকার অন্ধকার আছে মানুষের ভিতরে সব অন্ধকার থেকে মানুষদেরকে আলোর রাস্তায় নিয়ে আসা যায়। এই জন্য আমি আল্লাহ এই কোরআনে কারীম নাজিল করেছি। তাহলে বোঝা যায় কোরআনের আলোই শ্রেষ্ঠ আলো। কথা কয় না, কথা কয় না। কোরআনের আলোই শ্রেষ্ঠ আলো। মানুষ তৈরি করা আমার কথা শুনবেন না। আমি যদি কোরআনের কথা না বলি আমার কথা লাথি মারবেন, আর আমি যদি কোরআনের কথা বলি তাহলে গ্রহণ করতেই হবে। এটা আপনার আল্লাহর কথা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ পাক বলতেছে বান্দারে শুনে রাখো এটা কেমন জ্ঞানী কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন পড়লে কার কার ভালো লাগে না হাত তোলেন। বুঝতে পারছি আপনারা ওয়াজ শুনতেছেন, আলহামদুলিল্লাহ। কোরআন শুনলে ভালো লাগে কার কার দেখে একবার হাত তোলেন। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সময় তো প্রায় 8-10 মিনিট আছে 12টা বাজতে। প্রিয় ভাই সব 12টা পার হয়ে গেলে, আজকে তারিখ হলো 9 তারিখ, 12টা পার হলে হবে 10 তারিখ। ঠিক কিনা বলেন? কথা কয় না ঠিক কিনা? তারপরে কি আপনারা শুনতে চান? এখনো তো অনেক কয়টা সুর আছে, তাহলে সুর বলতে গেলে 5 মিনিট করে বললে 5 জনে বলে 5 5 25 আধা ঘন্টা লাগবে। কথা কয় না রে, কথা কয় না। আপনারা কি এতক্ষণ শুনলেন কার কথা? কার কথা? এটা কিন্তু আমার বানোয়াট কথা নয়, এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা নয়। যা বলেছি সব আমার আল্লাহর কথা। চিল্লায় এখন ঠিক কিনা? কেন এ কথা কেন বলতেছি? আমি আজে বাজে গল্প বলে করতে পারতাম, এমন সুর আল্লাহ আমারে দান করছে, আমি যা বলবো তাই হবে। কিন্তু কোরআন যে সুর দিয়া কোরআন বলা যায় না। সুর তাফসীর করতে হলে কোরআনের জ্ঞান অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী কথা বলতে হয়। ঠিক কিনা বলেন? আর আল্লাহ শিখিয়ে দিয়েছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনি যখন মানুষের সামনে ওয়াজ করবেন আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করবেন। কথা কয় না ঠিক কিনা? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এ রাসূল কোরআন দিয়ে যদি আপনি ওয়াজ করেন অবশ্যই মুমিনদের কাজে লাগবেই। মাস্ট বি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন দিয়ে আপনি ওয়াজ করবেন। আমি এজন্য কোরআন দিয়ে ওয়াজ করতেছি। এখন একটা কথা বলি, আপনারা শুনবেন, দেখবেন কোরআনের নাই হাদিসের নাই, সুর খুব ভালো লাগবে। শুনেন আপনারা। এবার বেঈমান সাহেব আর ইমানদার সাহেব দুইজনে দোস্ত পাতলো আর বললো ভাই গো, আমরা বিশ্ব নবীর দরবার চলে যাব, সেখানে গিয়ে আমার রাসূলকে একটু দেখব। ভাই গো, যদি আমরা সেখানে যাই, ইমানদার সাহেব ডেকে 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 বেঈমান সাহেবকে বলল, ভাই গো, আমরা এমন একজন নবীর দরবারে যাচ্ছি যার দিকে খবরদার চোখ রাঙ্গায় তাকাবি না। যদি তাকাও তাহলে তোমার চোখটা নষ্ট হয়ে যাবে। এবার ইমানদার সাহেব আর বেঈমান সাহেব মিলে রাসূলের দরবারে চলে গেলেন। এবার বেঈমান সাহেব বিশ্বনবীর চেহারার দিকে যখন মোটা করে তাকালেন, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না, সঙ্গে সঙ্গে তার চোখটা নষ্ট হয়ে গেল, কানা হয়ে গেল। আমার ভাইরা,
এমন ওয়াজ শুনতে ভালো লাগে, কোরআনেও নাই, হাদিসেও নাই। ভালো লাগলো না? ভালো লাগলো, মজা লাগলো, কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই। ঈমান কেবলমাত্র জিন আর ইনসানের জন্য। চিল্লাগন ঠিক না? কোন মানুষ কোন মাখলুকাতকে কিয়ামতের ময়দানে জান্নাত দেবেন না, জাহান্নাম দেবেন না। আল্লাহ কেবলমাত্র জিন আর ইনসানকে জান্নাত দেবেন। প্রিয় বন্ধুগণ, তবে হ্যাঁ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কিয়ামতের দিন সবার বিচার হবে। কারণ বিচারক থাকবেন কে? জোরে বলেন কে? আল্লাহ বিচার করবেন। এক কুত্তা আর এক কুত্তারে কামড়েছে, দুর্বল ভেবে এক কুত্তা আর কুত্তারে কামড় দিয়ে পায়ের চামড়া ছিঁড়ে ফেলছে। দুর্বল কুকুরটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে নালিশ করবে, মামলা দিবে আর কেস করবে, আর বলবে, আল্লাহ আমার দুনিয়ায় দুর্বল পাইয়া ও আমার এমন ভাবে কামড়ে আমার পাও ছিঁড়ে ফেলছে, ভেঙে ফেলছে, আল্লাহর বিচার চাই। আল্লাহ বলবেন, ও কুত্তাই, তুমি যখন এই বিচার আমার কাছে চাইছো, আমি বিচার করবোই অবশ্যই। তবে শুনে রাখো, বাড়াবাড়ি করবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই দুর্বল কুকুরটাকে শক্তিশালী কুকুর বানায় দেবে। আর যেই কুকুরটা শক্তিশালী ছিল দুনিয়াতে, শক্তির পরে কামড়াইয়া 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 যেমন তার পাও ভেঙে ফেলছিল, ওইভাবে কামড়াইয়া কামড়াইয়া পাও ভেঙে ফেলবে। আল্লাহ বলবেন, তোর এখন মাটি হয়ে যাবে, বিচার শেষ, সমান বদলা। তবে হ্যাঁ, শুনে রাখো, কথা কেন নিয়ে আসলাম, শুনে রাখো, আলেমদেরকে দুর্বল ভেবে যারা জেলখানায় বন্দী করেছিলে, তোমাদেরকে একদিন বন্দী করা হবে। ঠিক কিনা বলো? দুর্বল ভাইব না, আলেমরা দুর্বল নয়। আলেমরা আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে কথা বলে। ঠিক কিনা বলে? আলেমরা কখনো দুর্বল নয়। অকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শুনে রাখো মুসলমান, বাতিল চিরদিন টিকবে না, হক চিরদিন প্রতিষ্ঠিত থাকবেই থাকবেই থাকবে। এটাই বাস্তবতা। সুতরাং আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, আপনারা যেভাবে বসে আছেন, আমি বিনয়ের সাথে বলতে চাই, কোরআন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না, মানতে পারি না। এই মত একমত কারা কারা? দুই হাত তুলে রাখো। তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার আসুন আমরা একটু নকল করা সুরগুলো আপনাদেরকে শোনাবো, কারণ সময় আমি পাবো না ভাই। একটু প্লিজ ভাই, দয়া করতে হবে আমাদের। আমির হামজাদ ভাই বলেছিল, গরু বাসায় রেখে হাল সুস্থ হবে। গরু যদি মরে যায় তাহলে নাঙ্গলের কোনো দাম নেই, ঠিক কিনা? আমাকে আজ থেকে শুরু করে রমজান পর্যন্ত কথা বলাই লাগবে, প্রত্যেক রাত কথা বলা লাগবে। তারপরেও লালমনিরহাটে আসছিলাম কয়েকদিন আগে, এরপরে জয়পুর হাটে, 2 দিনকে বৃষ্টির মধ্যে এরকম কথা বলতেছি, শত শত জনগণ বসে আছে, বৃষ্টিও চাহিদা যায় না, কোরআন শোনার জন্য বসে আছে। ভিজে গেছি 2 দিন, একটু গলায় একটু সমস্যা হয়ে গেছে। তারপরেও আল্লাহ যে বলাচ্ছেন, কেন বলাচ্ছেন আমি জানি না, তবে এটা আল্লাহর মদদ, আল্লাহর দয়া। ঠিক কিনা? আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া লাগবে। আপনারা কি আমারে মেহরবানি করে একটু সহযোগিতা করলে আমি আর অল্প কিছুক্ষণ হয়তো কয়েকটি কণ্ঠ আপনাদেরকে শোনাবো। এর মধ্যে আপনারা কোনটা শুনবেন এবার আমাকে একটু মাঝখান থেকে বলেন যে হুজুর আমরা এটা শুনি। দেখেন ভাই, দেলানুল সাইদ সাহেব এত বলে কি শুনলেন যে ভাই, আপনারা কি শুনতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যেদিন কিয়ামতের ময়দান আল্লাহ অনুষ্ঠিত করবেন, সেদিন তার পরিস্থিতি কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদাস সামাউ ফাতারাত, ওই আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওই আকাশের ভিতরে কোনো তারকা থাকবে না, সমুদ্রের ভিতরে কোনো পানি থাকবে না, কবরের ভিতরে কোনো মানুষ থাকবে না, সবাই আল্লাহর ডাকে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়ায়া যাবেন, লিয়াউমিন আযীম, এক বিশাল সংবাদ দিনের আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। প্রত্যেকটি মানুষই আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। এ কথা কি আমার না, আমার আল্লাহর। সবাই বলেন কার? এই বিশ্বাস যদি কারো থাকে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে, আর ওয়াজ লাগবে না। কথা বলেন ঠিক না কেন?
কারণ আমি যদি বিশ্বাস করি যে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আজ থেকে ওই মানুষটার খাদ্যে ভেজাল দিতে পারবে না, সবল করে পড়তে পারবে না, ওজনে কম দিতে পারবে না, মানুষ হত্যা করতে পারবে না, বিনা অপরাধে কারো নামে মামলা দায়ের করে জেল খাটাতে পারবে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন তুমি যেখানে, তোমার ঘাড়ের সাহারগের চাইতেও তোমার আল্লাহ তোমার নিকটে। কথা কয় না, কথা কয় না। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো আমি আল্লাহ সেখানেই থাকি। তবে না, বান্দা যখন চুরি করে তখন আল্লাহ তার কাছে থাকেন না, কারণ চুরি করা আল্লাহর অভ্যাস নয়, চুরি করা হলো শয়তানের অভ্যাস। কথা কয় না, ঠিক কি না? তুমি যখন মানুষ হত্যা করো তখন তোমার কাছে আল্লাহ থাকেন না, যখন কেউ জিনা করে তখন আল্লাহ থাকেন না, সর্বাবস্থায় ভালো কাজের সাথে আল্লাহ জড়িত। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। শুনছেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ। এবার কোনটা শুনুন বলেন। আমির হামজা, হ্যাঁ আমির হামজা শোনাবে ইনশাআল্লাহ। বলি আমরা ইনশাআল্লাহ আমির হামজা একটু শুনি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনাজপুরবাসী, মনের অন্তর থেকে আর কান দিয়ে কান খাড়া করে শোনা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন সূরা ইউনূস 10 নাম্বার সূরা 11 নাম্বার পারা 6 নাম্বার উপর 58 নাম্বার আয়াত বলছি, বিবেকবান মানুষ যারা এখানে বসে আছেন আপনার কান খাড়া করে শোনা লাগবে। এক কথা বলছেন না কেন? আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলেন, কুল হে নবী আপনি বলেন। আমার আল্লাহ আমার নবীকে ডাকতে বলছেন, হে নবী আপনি বলেন, কুল বিফাদলিল্লাহ। এই যে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে যে দয়া আর রহমত আর অনুগ্রহ এসেছে, এই অনুগ্রহ এবং দয়া হলো আল্লাহর এই 23 পারা কোরআনে কারীম। কথা বলেন। আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে যত দয়া আর অনুগ্রহ এসেছে সেই দয়া অনুগ্রহ হলো কোরআনে কারীম। কোরআনে কারীম যখন আমি আপনি পেয়ে গেছি, আমার আল্লাহ ডাক দিয়া বলছে নবী হে আপনি শোনায় দেন, মানুষ যখন আনন্দ করে আর ফুর্তি করে। আল্লাহ পাক বলেন ফাবিযালিকা ফালইফরাহু, আনন্দ করো আর ফুর্তি করো। আমার দেশের মানুষ এখন কোরআন পেয়ে আনন্দ করে না, মানুষ সালমান আন্ড কিসের গান দিয়ে আনন্দ করে। এই কথা বলেন ঠিক না বেঠে? পয়লা বৈশাখ যখন আসে, ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও হয় যাত্রা মঞ্চের সভাপতি। কথা বলেন। যে যাত্রা মঞ্চের সভাপতি মুসলমান হয়, মুসলমান না, ও মুনাফিক। সম্মানিত ভাইরা, মুসলমান কেবলমাত্র যারা নামাজ পড়ে রোজা রাখে তারা সভাপতি হবে মসজিদের জালসার, ভালো ভালো কাজের সাথে তারা জড়িত থাকবে। আর ইমানদার যদি দাবি করার পরে যদি ও যাত্রার মঞ্চের সভাপতি হয়, বুঝতে হবে মুসলমান না ও টাটকা শয়তান। কি আপনারা শুনছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যখন আপনি পেয়েছেন আপনাকে অবশ্যই অবশ্যই আনন্দ করাই লাগবে। তবে হ্যাঁ যেটা অন্যায় ওইটার প্রতিবাদ করে ন্যায় করে করা লাগবে। আনন্দ আপনি ওইটা দিয়েও করতে পারবেন, কারণ এই যে মিডিয়া, এই মিডিয়া অনেক জায়গা যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে অনেক উলঙ্গ ছবিও সেট করা যায়, আবার এই মিডিয়ার মাধ্যমে কোরআনের আইন কোরআনের কথাও শোনা যায়। সুতরাং যেটা আপনার মেধাটাকে ঠিক করা লাগবে, বিবেকটাকে ঠিক করা লাগবে। বিবেক যদি আপনার ভালো হয় সব ভালো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হে নবী আপনি যখন কোরআন পেয়ে গেছেন আনন্দ করেন আর ফুর্তি করেন। কেন করবেন? আমি আল্লাহ বলছি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আকাশে যা আছে আর জমিনে যা আছে, আকাশ এবং জমিন লৌহ কলমের মধ্যে যা আছে
সবগুলো ইয়াজমাউন মানে জমা করার, জমা করে বিক্রয় করো, সব বিক্রয় করে যত টাকা সোনা দানা হবে, যত দাম হবে, আল্লাহর কোরআনের একটা মাখরাজের দাম হবে না। এই কোরআনের সাথে আশা করা করা, দুই হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। হাত নামান, হাত নামান। শুনছিলাম আপনার আমির হামজা, এবার শুনবো মিজানুর রহমান আনসারী। তোফাজ্জল ইসলাম ভৈরা ওই করেছেন, টিচ পড়তে ভৈরা। তোফাজ্জল ইসলাম ভৈরা ভাবে ওয়াজ করে, হুজুর মায়ের অন্তরে যদি কেউ ব্যথা দেয় রে, দুনিয়ার কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। শুনে রাখো, আমার নবী ডাক দেয়া কয়, মা বাবা এমন দয়ার মানুষ গো, যেই মানুষের দিকে তাকালে আমার আল্লাহ নেকি দেয়, এত নেকি দিয়া দেয় রে, যেই মানুষের পায়ের নিচে আমার আল্লাহ 8খানা জান্নাত দিয়েছে। কথা কয় না ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, মা বাবারে ভুলো না, কারণ মা বাবা তোমার জন্য সবচাইতে বড় রহমত। মা বাবার মনে কষ্ট দিও না রে, মা বাবাকে যে কষ্ট দেয় আমার নবীজি বলেন আমার আল্লাহর আরশ নারাজ হইয়া যায়। শুনছেন আপনারা? শুরু হয়ে গেছে এখন, রাতের পর রাত যদি বলতে থাকে এইভাবে চলবে। এর মুসলমানের দল, তোমাদেরকে বলবার চাই, কোরআন ছাড়া অন্য কিছু আর জানি না, আমরা কোরআনের পাগল রে। এই কোরআন দিয়েই আমরা জীবন গড়তে চাই। আমার আল্লাহ আমার রব যেন কবুল করে, জোরে জোরে কন্যা মারহাবা। এরপর কোনটা শুনবো? মিজানুর রহমান আনসারী। মিজানুর রহমান আনসারী তো পারবো না রে ভাই, পারবো? মিজানুর রহমান আনসারী হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, যুবকদের আইডল। কথা কয় না, কথা কয় না। উনি যখন কথা বলে তখন এইভাবে কথা বলে, ও আল্লাহর গোলাম, জীবনে কত পাপ করেছো, পাপের বোঝা এতই বড় হয়ে গেছে, তোমার পাপ ওই আকাশের সমান যদি হয়ে যায়, আমার আল্লাহর দয়া তার চাইতেও অনেক বেশি। ঠিক কিনা বলেন? এই জন্য সবসময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে তওবা করতেন। বিশ্বনবী প্রতিদিন সর্বনিম্ন হলেও 70 বারের বেশি তওবা করতেন। সর্বনিম্ন তওবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। ঠিক না? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সবাই চায়, কেন? আবার আমাদেরকে ওই রবের সামনে যেতে হবে, রবের সঙ্গে দেখা করতে হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য একটা ইস্তেগফার, সবচেয়ে বৃহত্তম ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যে ইস্তেগফারের ভিতরে আমার আল্লাহ এত কথা বলেছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আল্লাহর বান্দা বলে, রব আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া আর কোন রব নাই। চিল্লায় গণ ঠিক কিনা? আমাদের রবকে আরো জোরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও গোলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, এরপরে আমার রবের বিধানের ইস্তেমাল থাকবে, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। ছিল কারণ ঠিক না? সবগুলো আল্লাহ বলছেন ওদের জন্য কোনো ভয় নাই। এবং রব মানে হলো 1 নাম্বার সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, ও মানুষেরা, ওই রবের দাসত্ব করো আর গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। তিনি কে?
ওই আল্লাহর জন্য আমরা সব সময় রব হিসাবে মানবো। আমার আল্লাহ শুধু রব হিসাবে এই জন্য মানবো, ওই জগতে যখন ছিলাম রুহের জগতে, ওখানে আমার আল্লাহ জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রব কি আমি নই? আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। আবার দুনিয়াতে আসার পরে যারা রবকে রব বলে মানবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আবার যারা রব বলে মানবে তাদেরকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা পাঠায় সাহায্য করবেন, ছেলে করতে কিনা। আবার মারা যাওয়ার পরে যখন আমাদের কবরে যখন নিয়ে যাওয়া হবে, কবরের ভিতর রাখার সঙ্গে সঙ্গে যখন দাফন কাফন শেষ হয়ে যাবে, ও গোলাম, ও আল্লাহর বান্দা, দুইজন ফেরেশতা এসে ডাকতে বলবে মান রব্বুকা, তোমাদের রবকে। কবরে হবে প্রশ্ন রবের সম্পর্কে। আবার যেদিন আল্লাহ কোরআন নাজিল করলেন, ওই দিনকে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী আপনি পড়েন আপনার রবের নামে, এখানে রব চিল্লাগান ঠিক না। এদের সব জায়গায় রব মানতে হবে কারে? সবাই বলেন কারে? রবের পাঁচটা ব্যাখ্যা। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা, রব মানে রিজিকদাতা, রব মানে পরিচালক, রব মানে পালনকর্তা। কথা কয় না ঠিক কিনা? সুতরাং রব মানে আইনদাতা। এই মানুষকে আল্লাহ তৈরি করেছেন, এই মানুষটা কিভাবে চললে জান্নাতে যাবে আমার আল্লাহ সেই গাইডলাইন হিসাবে কোরআন দিয়েছে। আল্লাহ আমাদের কবুল করো, বলেন আমিন। আর কোনটা শুনছেন আপনারা? রফিকুল ইসলাম মাদানী। অত বড় গরমের বক্তা আমি না রে ভাই। হায় হায়, যেমনি ভাবে কথা কয় ছোট্ট মানুষ। আল্লাহ তার নিয়ে খায় দারাজ করে বলেন আল্লাহুম্মা আমিন। এই সমস্ত আলেমরা জাতির কর্ণধর, এই সমস্ত আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই সমস্ত আলেমদের পাশে থাকা দরকার, ঠিক কিনা বলেন? সব আলেমদের সাথে থাকবেন, যারা ভালো মানুষ তাদের সাথে থাকবেন, যে দল করুন না কেন ভালো মানুষ যারা তাদের সাথে থাকতে হবে আপনাদের, ঠিক কিনা? ভেদাভেদ ভুলে যান, ভালো মানুষের সাথে হন, এটা আল্লাহর হুকুম দিয়েছেন। সুতরাং আমরা যেন আল্লাহর কোরআন ফলো করে চলতে পারি, বলি আল্লাহুম্মা আমিন। হাফিজুর রহমান কুয়াকাটা, হাফিজুর রহমান কুয়াকাটা বলবে একটু। ও আল্লাহর গোলাম, চিন্তা করিয়া দেখো দুনিয়ার জীবনটা চিরদিন থাকতে পারবা না। এ নবীর উম্মতের দল, দুনিয়া চিরদিন থাকার জায়গা না রে বাবা, জায়গা না। চিরদিন থাকতে পারবা না, পারবা না, পারবা না, পারবা না, পারবা না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ডাক দিয়া বললাম দুনিয়ায় যতদিন থাকবে তোমার হায়াতের মেয়াদ যেদিন শেষ হইয়া যাবে, আমি আল্লাহ ডাক দিয়া বললাম তোমার আজরাইল তোমার সামনে খাড়া হইয়া যাবে। চিল্লায় কোন কথা ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, সুতরাং দলাদলি করিস না, আমার আল্লাহর বিধানগুলো মেনে নাও। যদি আল্লাহর বিধান মোতাবেক তুমি দুনিয়ায় চলতে পারো, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা, আল্লাহ বলেন উন্নয়তের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে গোলাম, ও গোলাম, আল্লাহ বলেন যারা ঈমান আনবে আর ভালো ভালো কাজ করবে তাদের জন্য আমি আল্লাহ ওই জান্নাতটা সাজায় রেখেছি। সুতরাং ভালো আমল করো আর আল্লাহর জান্নাতে ঢুকে পড়ো। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার দিকে ফিরো, তোমার রবের দিকে ফিরো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার দিকে ফিরো আর আমার রবের ইবাদত করো আর আমার রবের জান্নাতে প্রবেশ করো। চিৎকার দিয়া কথা মান ঠিক কিনা? যারা ইবাদত করবে, ভালো ভালো কাজ করবে, তারাই আমার আল্লাহর জান্নাত পাবে। জান্নাত, ওই জান্নাত এমন জান্নাত রে বাবা, আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুন
ইয়াকুনা আনহা হিওয়ালা। দুনিয়ার বাজারে কোনো মানুষ যদি মুদিখানার দোকানে যায়, মুদিখানার দোকানে প্রেসক্রিপশন করে নিয়ে গেছেন, স্লিপ করে নিয়ে গেছেন, সব মাল থাকতেও পারে না পারে। ও মুসলমান বান্দা, এরপরে আপনি যখন আপনার ওষুধের দোকানে গিয়েছেন, ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, সব ওষুধ দোকানে থাকতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহ বলে গোলাম, তুমি যদি আমার আল্লাহর ইবাদত করে আসতে পারো, আমার জান্নাতের ভিতরে সব আমি আল্লাহ ওপেন করে রেখেছি, কোনটার না চাই নাই, যা চাইবা তাই পাইবা। বলি আলহামদুলিল্লাহ। বজলুর রশিদ দিয়ে বোনাস দিয়ে শেষ করে দিল। বজলুর রশিদ শুনতেছেন আপনারা? বলবো, বজলুর রশিদ যখন কথা বলে খুব মহব্বত করে আমাকে, খুব ভালোবাসে, এত ভালোবাসে আমারে, আমার এই যে বাংলাদেশে, গোটা বাংলাদেশে এই মানুষ চেনার একটাই কারণ হলো বজলুর রশিদ আমাকে ভাইরাল করেছে। আমি সিরাজগঞ্জ, বজলুল ভাই আর এবং আমি একই মঞ্চে কথা বলতেছি, আমি দ্বিতীয় বক্তা, বজলুল ভাইয়ের প্রধান বক্তা। তা আমি ওয়াজ শুরু করছি, এই সময় উনি গাড়ি নিয়ে ঢুকছে, তা আমার কথাগুলো ফলো করতেছে। ঘরের ভিতর ঢুকে মিডিয়ার ওনার যে মিডিয়া ছিল, সেই মিডিয়ার ছেলেটাকে বলছে, ছেলেটা খুব ভালো কথা বলতেছে, সুতরাং আর দেরি করে ক্যামেরা দিয়ে সেট করো, আর এই ওয়াজটা সাজায়া ইউটিউবে ছেড়ে দাও। ওই এক ইউটিউবে ওয়াজ ছাড়ার কারণে গোটা বাংলাদেশের মানুষ আমার চিনে। প্রিয় ভাই সাহেব, আর এখন তো প্রতিদিন নিয়ত যাচ্ছেই একটা একটা করে। সম্মানিত ভাইরা, সেই বজলু ভাই যখন কথা বলে তখন গলায় ভাঁজ না দিলে হবে না দাদা, গলায় ভাঁজ দিতে হবে, ভাঁজ দিলেই আল্লাহ তাআলা আমাকে গরু কণ্ঠ বের করে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। বাবা চিন্তা করে দেখো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়ার কোন মানুষ যখন এই জমিনে চলাফেরা করবে, বাড়ির সামনে যখন যাবে, আমার নবী শিক্ষা দিয়েছে, বাড়ির গেটে দাঁড়াইয়া চিল্লাইতে পারবা না, চিল্লাইতে পারবা না। বাড়ির সামনে দাঁড়ায় বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়ির পরিবার কারা আছো গো, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহর নবী ডাক দেবেন, আসসালামু ক্বাবলাল কালাম। দুনিয়ায় কোন মানুষকে আল্লাহ বলেছেন, নবী আমার বলেছেন, আগে সর্বপ্রথম মানুষের সঙ্গে দেখা হওয়ার পর রে বাবা, আগে সালাম দাও, তারপরে কথা বলো। যারা দুনিয়ায় বেশি বেশি সালাম দেবে, আমার নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের ভিতরে তার একটা সোনার আসন দেবেন, ওই আসনের মধ্যে বসে বসে বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে মনের সুখে হাসতে থাকবে। আল্লাহ ডাকতে বলে, ও বান্দা, ও গোলাম, তুমি কেন হাসতেছ? আল্লাহ বলে, বান্দা তুমি কেন হাসতেছ? গোলাম ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি তো শিখাইছিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ওই বান্দা বলে, আল্লাহ আপনি তো আপনার নবীকে সালাম দিয়েছেন, আর ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা আমার নবীকে সালাম দাও, আর গোটা পৃথিবীর মানুষের উপরে আইন আপনি পাশ করে দিলেন। ও আমার ইমানদার বান্দারা, আমার নবীকে সালাম দাও। আমরা তো সালামকারী ছিলাম, মানুষকে বেশি বেশি সালাম দিতাম, আর ওই মর্যাদার কারণে আমার আল্লাহ আজকে এই জান্নাতের সোনার কুরসি আমারে দান করছে। যারা আল্লাহর জান্নাতের সোনার কুরসির উপরে থাকতে চাও, বাহির নাই, ঘর নয়, সব জায়গায় বাবা নাই, ছেলে নাই, মা নাই, নেতা নাই, সব জায়গায় আগে সালাম দেওয়ার অভ্যাস করা লাগবে। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু আমরা এমন হুজুর হয়েছি রে ভাই, আমরা আগে সালাম দেই না, আমরা সালাম নেওয়ার জন্য অপেক্ষা করি। কিন্তু সালাম দেওয়ার অভ্যাসটা নবীর। সাহাবীরা বলে, নবীকে জীবনে আগে সালাম দিতে পারি নাই। মা খাদিজাতুল কুবরা ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে, এখনো নবুয়তি পায় নাই। হযরতে খাদিজা নবীর সঙ্গে বিবাহ হওয়ার পর আমার নবীর স্ত্রী আম্মাজান খাদিজা রাসূলকে সালাম দেওয়ার জন্য ঘরের দরজায় পিঠ লাগায়া লাগায়া ঘুমাইতেন, বিছানায় ঘুমাই
চাই নাই নবীকে একটাবার সালাম দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ নবী ঘরের দরজা আসার আগেই বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। খাদিজা বলে ও নবী আপনার সালাম দেওয়ার জন্য দাঁড়াইছিলাম, জীবনে কোনোদিন সালাম দিতে পারি নাই। আল্লাহর নবী বলেন ও খাদিজা আমি যদি সালাম নেওয়ার অভ্যাস করি আমার উম্মতরা ভুলে যাবে, আমার উম্মতরা অহংকারী হয়ে যাবে। আমি নবী সালাম দিয়া সবাইকে সালামের আদব শিক্ষার ব্যবস্থা করেছি। সুতরাং নবী হলেন মডেল, কথা কন ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আপনাদের সামনে আব্দুল খালেক শরীয়তপুরি শেষ আর যে টান শোনায়নি রে ভাই, আপনারে শোনাই নাই আমি? বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাজান একটু ভালো করে কানটা লাগায় শোনা লাগবে। ভাই গো আমার আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। ভাই গো এই দুনিয়ার ইমানদার বেঈমান নারী এবং পুরুষরা যখন জান্নাতে চলে যাবেন, বন্ধুগণ আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন পুরুষেরা ঢুকে পড়বে, আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে বান্দার সঙ্গে দেখা করবে। বন্ধুগণ আমার ভাইরা, এবার বান্দাগুলো পুরুষ যারা থাকবে ওরা আল্লাহকে দেখার জন্য পাগল পাড়া হইয়া জান্নাতের এক গেট থেকে আরেক গেটে দৌড়াতে থাকবে। এক গেট দিয়ে দৌড়াইয়া আরেক গেটে দৌড়াইয়া দৌড়ে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে। ভাইরা ইমানদার পুরুষের আল্লাহকে দেখার জন্য পাগল হয়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলেন নারীদেরকে কি মর্যাদা দেওয়া হলো। এই নারী যদি জান্নাতের ভিতরে যায়, আমার আল্লাহ পুরুষেরা নবী বলেছেন আল্লাহকে দেখার জন্য পাগল হবে। ভাইরে কোন নারী যদি পর্দার ভিতরে দুনিয়ার জীবনটা যাপন করতে পারে, আমার নবী ডাক দিয়ে কয় জান্নাতে ওই নারীরা আল্লাহকে দেখার জন্য পাগল হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে দেখার জন্য যেই জান্নাতে আছে ওই জান্নাতে সুইটা আমার আল্লাহ নারীকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। চিৎকার দিয়া গঙ্গা দেখলে না ভাইরা আমার বন্ধুরা রে, দুনিয়াতেও নারীদের মর্যাদা দেওয়া হয়েছে, আখিরাতেও নারীদের মর্যাদা দেওয়া হয়েছে। নবী বলে 4টা কাজ যদি নারীরা করতে পারে, 1 নাম্বার নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা করবে আর স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ যদি করতে পারে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন।